বাংলাদেশের প্রথম সায়েন্স ফিকশন চলচ্চিত্র যেটা পরবাসিনী, সেটা 12টা হলে রিলিজ হয়েছে। আর একটি সিনেমা সেটা প্রত্যাহার করে নিয়েছে, তারা রিলিজ করতে পারেনি কলকাতার ছবির জন্য। এটা আমাদের জন্য শুভ না। আমি সরকারের সমালোচনা করতে চাই না, পলিসিরও সমালোচনা করতে চাই না, তবে আমাদের দেশীয় ছবিকে পেট্রোনাইজ করা সবার উচিত। তারা বৃষ্টির মতন বারবার ফিরে আসে। নাম কাগজ রপ্তানি করার মাধ্যমে এই ছবিগুলোকে আনা হচ্ছে, আর এগুলো এনে সম্পূর্ণ অবৈধভাবে যে 25 তারিখে সেন্সরে জমা দিল, 26 তারিখে সেন্সর হয়ে গেল, 27 তারিখে সেন্সর সার্টিফিকেট পেয়ে গেল, আর 28 তারিখে ছবিটি রিলিজের ডেট নিল, কিন্তু কোথাও রিলিজ না করে 5 তারিখে 6 মাস ধরে প্রস্তুতি নেওয়া দুটি আমাদের দেশীয় ছবিকে ক্ষতিগ্রস্ত করে সেখানে রিলিজ দেওয়া হলো একটা চালাকির আশ্রয় নিয়ে। এটিকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি যেদিন শুনেছে সেদিনই তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। আমরা এটি দেখছি। আমরা আগামী রবিবার আমাদের মিটিং আছে, আমাদের সমস্ত একটা যৌথ মিটিং আছে সমস্ত চলচ্চিত্রের সংগঠন সমূহের নেতাদের নিয়ে। আমরা রোববারের মধ্যে এটির একটা প্রতিকার চাইব, নাহলে আমরা আন্দোলনে নামবো। সেই সাথে আমরা আরও একটা কথা বলে দেই, আমরা শুনছি যে এই ঈদেও কিছু ভারতীয় ছবি এখানে রিলিজ দেওয়ার পায়তারা করা হচ্ছে, যেটা সম্পূর্ণ অবৈধ। এই ছবি যাতে কোনোভাবে বাংলাদেশে রিলিজ না হতে পারে, বাংলাদেশের ঈদে কোনো ভারতীয় ছবি যাতে রিলিজ না হতে পারে, সেজন্য প্রয়োজনে আমরা আমরণ অনশন করব এবং মন্ত্রণালয় আমরা ঘেরাও করব। সরকারের যেসব নিয়ম নীতিগুলো ছিল সেসব নিয়ম নীতিগুলো কোনো জায়গায় পালন করা হচ্ছে না। আমি আমার প্রেসিডেন্ট যেটা বলেছে পরিচালক সমিতির, যে আবার আমরা প্রয়োজন বোধে সমস্ত কমিটি মিলে আমরা অনশন করব বা এটা করব সেটা করব, আমি ব্যক্তিগতভাবে এই ধরনের কোনো জিনিসে বিশ্বাসী নই। এখন আর এই দেশটা যুদ্ধ করে স্বাধীন হয়েছে, যদি কিছু পেতে হয় তাহলে যুদ্ধ করেই পেতে হবে। সো আমার প্রশ্ন হচ্ছে একটাই, সেটা হচ্ছে যদি কিছু করতে হয় তাহলে সেটা সেভাবেই করব, আর যদি কিছু করতে না হয় তাহলে কোনো কিছুই করব না। सुअर हमेशा ग्रुप में शिकार करते और शेर अकेले। দুঃখবোধ কাজ করছে একটি বিজাতীয় ছবি এসে অনেকগুলো হল পেয়ে যাওয়া এবং একটি আমাদের দেশের ছবি একেবারেই কম হল পাওয়া, এটা আসলেই দুঃখজনক। এবং আরেকটি ছবি যেটি কিনা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে, তুমি রবে নীরবে, সেটিও হঠাৎ করে স্থগিত হয়ে যাওয়া, এগুলো আসলে খুবই দুঃখজনক অধ্যায়। তো আমি দর্শকদের আহ্বান জানাবো যে এই যে এত বড় ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। আপনারা আমাদের দেশি ছবি দেখতে হবে এবং যেভাবেই হোক এই ভারতীয় ছবিকে আপনাদেরকে বয়কট করতে হবে, তাদেরকে শিক্ষা দিতে হবে যে ভারতের ছবি এখানে চলবে না। যে অসম যে চুক্তি আছে সেই চুক্তিকে রিভাইজ করতে হবে, অথবা সেই চুক্তিকে বাতিল করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। কারণ আমরা চাই না এমন কোনো চুক্তি থাকুক যেই চুক্তির মাধ্যমে আমাদের দেশের ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। এই মুহূর্তে যেটা ঘৃণা প্রকাশ করা ছাড়া তো কিছু করার নাই। কারণ হচ্ছে যে তারা যে কাজটি করছে, তারা অন্যায় করছে, এটা তাদের বোধোদয় উচিত। যেটা আমি একটু আগেই বললাম যে আমার মা যদি দেখতে অসুন্দর হয়, তাই বলে কি অন্যের মা দেখতে অনেক সুন্দর, আমি কি ওই মাকে জড়িয়ে ধরে বলবো মা গো মানে তুমি আমার মা? এটা কি হয়? আমার মা অসুন্দর তো কি হয়েছে? মা তো, সে তো পৃথিবীতে এনেছে আমাকে, তো দেশটা তো আমার, ভাষাটা তো আমার, চলচ্চিত্র আমার চলচ্চিত্র একটু হয়তো, হ্যাঁ আমরা চলচ্চিত্র নির্মাণের সাথে যারা জড়িত আছি, আমরা হয়তো দর্শকের মানে মনোপুত চলচ্চিত্র নির্মাণ করতে পারছি না, সেটা নানা কারণ আছে। কিন্তু তাই বলে কি কোনো ছবি সেটা হচ্ছে না? পরবাসিনী কি একটা মানের ছবি না? কারিগরি দিক দিয়ে আমরা টেকনিক্যালি যদি আলোচনা করি, পরবাসিনীর অনেক রিচ প্রোডাকশন, সেটা দেখা উচিত। এই মুহূর্তে যারা দর্শক আমাকে দেখছেন, যারা শুনছেন, তাদেরকেও একটু বলি, সেটা হচ্ছে যে তাদেরও কিন্তু দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে। আমরা রিজেক্ট করি না এই সমস্ত ছবিগুলি, আমরা চিন্তা করি, হ্যাঁ আমাদের দেশের ছবিগুলি দেখে তারপরে আমরা আলোচনা করি, আমরা সমালোচনা করি, অসুবিধা নাই তো, পরবর্তীতে একটি ভালো ছবি নির্মাণ করতে পারবো। কিন্তু দর্শক থেকে শুরু করে চলচ্চিত্রের সাথে নির্মাণের সাথে সম্পৃক্ত যারা আছে, সরকারি পর্যায়ে সবার মনের ভিতরে কিন্তু ঢুকে গেছে ব্যাপারটা। কিন্তু ওই যে একটা কথা যে দেশপ্রেমের একটু অভাব আছে, এটা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ না হওয়া ছাড়া কোনো উপায় দেখছি না। কারণ হচ্ছে উনি সর্বাধিক ব্যক্তি বা সর্বোচ্চ মানুষ, যিনি চাইলে এটাকে সমাধান করা সম্ভব। দেখে আসি প্রতিবেদনটি। বেসিক্যালি বাংলাদেশে ফ্যাশন ট্রেন্ড বলতে আমরা কোনটা ফলো করব এটা এখনো জানি না। তো আমরা এমন একটা গ্রুপের প্ল্যানিং করেছি যেটা থ্রুতে আমরা ফ্যাশন ট্রেন্ডটাকে জানতে পারবো, অনগোয়িং ফ্যাশন কোনটা চলবে, কোনটা গেছে। সো এই নিয়েই আমাদের বেসিক্যালি ফ্যাশনটাকে তুলে ধরাটাই আমাদের গ্রুপের মেইন মোটিভ। এটার জন্যই আজকের এই ইভেন্টটা দেওয়া, যার ভিতর অনেক রকম সেগমেন্টস ছিল। তার ভিতরে আমরা ফ্যাশনটাকে খুব বেশি